হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কাপল অর্পিতা নিয়ে সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। দাদা দেখিয়ে একটু হাত দিয়ে এরকম দেখিয়ে দিল, মানে কুস্তি টাইপের কি করলো জানি না। তো দাদাকে যেহেতু এতক্ষণ দাদা লাইভ ভিডিও করছিল বলে দাদাকে নেওয়া হয়, মানে দাদা নিজের মুখটা দেখাতে পারেনি, তো যাই জন্য আমি ব্লগ করলাম একটু ছোট করে তোমাদেরকে দেখানোর জন্য। তো কি আর করব, কারণ লাইভ ভিডিওটা খুব একটা ভালো করা যায়নি এত ভিড়ের কারণে, ধাক্কাধাক্কিতে, সেই জন্য আমি ভাবলাম ছোটো করে একটা ব্লগ করি, তোমাদের দেখতে সুবিধা হবে। তো আর আমি এই যে দেখো প্রচণ্ড ঘেমে গেছি, কি করো ভিড়ের মধ্যে, তবুও তোমাদেরকে জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্যই ব্লগটুকু করেছি আমি। অনেক কষ্ট করে ভিড়ে চাপাচাপি খেয়ে, বুঝেছো, আর গরমে পুরো দেখো অস্থির ঘেমে ঘুমে, তার মধ্যে সোয়েটার পরেছি, সোয়েটার পরে আর কেস খেয়ে গেছে গিয়ে। তো এই হলো ব্যাপার। তো তোমরা দেখতে থাকো, আরও সামনে অনেক কিছু দেখার আছে, ঠিক আছে, চলো। করার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ, আর ধন্যবাদ আপনাদেরকে স্থানে বসানোর জন্য। তো একটা ছোট্ট করে খুকুমনি হোম ডেলিভারি ডায়লগ আপনাদের জন্য হবে তো? হ্যালো, হ্যাঁ কে বলছেন? দেব, মানে আমাদের এই সুপারস্টার দেব, ওই যে খোকাটা বুঝায় লাল জুতো, হ্যাঁ ওই দেব না? তাহলে কোন দেব? ও আচ্ছা আচ্ছা, আপনার কি চাই? খুকুমনি হোম ডেলিভারি মেনু? হ্যাঁ আচ্ছা, খুকুমনি হোম ডেলিভারি মেনু। আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্স ভেজ, আলু পোস্ত, কবের জমা, ধোকা ডালে, ডিমের ঝোল, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই পারেন একটা শিল্পীকে একটা শিল্পীর স্থানে বসানো। ধন্যবাদ। তো দেখো অনেকে এসেছে, তোমরা খুকুমনি হোম ডেলিভারি সিরিয়ালের যে খুকুমনির যে বিভিন্ন মেনুর যে ডায়লগ ছিল সেটা বললো। তো মানে অনেক সেলিব্রিটি এসেছিলো সিরিয়ালে, ঠিক আছে, আমি সবার নাম ঠিকঠাক এখন মনে করতে পারছি না, যেহেতু আমি পরে ভয়েস ওভার করে ভিডিওটা দিচ্ছি। আর এই সমস্ত যে এত সুন্দর গান হয়েছে, এটা হচ্ছে আমাদের একদম মা সরস্বতীর একদম সামনেটা এত সুন্দর করে সাজিয়েছে। আর যেখানে নাচ হচ্ছে, দেখো যে জ্যান্ত সরস্বতী বসে আছে, ঠিক আছে, মানে জীবিত সরস্বতী। তো এখানে প্রথমে ঢুকতে দেওয়া হচ্ছিল না, তো গার্ডের একটা দিদি ছিল, তো তাকে আমি রিকোয়েস্ট করে এখানে এসেছি যে দিদি একটু, আমার একটা ছোট্ট চ্যানেল আছে, তা আমি একটু ছোট্ট ভিডিও করব, সেটা রিকোয়েস্ট করেছি। সেই জন্য দিদি বলছে ঠিক আছে যাও, ভিডিও করে তাড়াতাড়ি চলে আসবে। তাই আমি বললাম ঠিক আছে চলো, ওইটুকু টাইমেই যথেষ্ট। তো যাই হোক, আমি সেই জন্য এখানে এসে ভিডিওটা করছিলাম। আর মানে গান এত সুন্দর, খুব সুন্দর গান হচ্ছিলো, কিন্তু তোমাদেরকে দিতে পারলাম না, গানটা শোনাতে পারছি না, জানো কেন শোনাতে পারছি না, সেই জন্যই ভয়েস ওভারটা করছি। আর অনেক শিল্পীরা এসেছে, ওদিকে কৌশানী মুখার্জি হবে, হ্যাঁ মুখার্জি, তো কৌশানী মুখার্জি এসেছে, অনেক রীতা ভরি সিরিয়ালের অনেক শিল্পীরা এসেছে, ঠিক আছে। তারপর নিমফুলে মধু সিরিয়ালের যে পর্ণার মেয়ে হয়েছে আর কি, শ্রীপর্ণা বা পুটি, সেও এসেছে। তো নিমফুলে মধু সিরিয়ালের পুটি আমার ব্লগে ছোট্ট করে হাইও করেছে। তোমরা যাচ্ছি তোমাদেরকে দেখাতে, ঠিক আছে, তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু ওই সিনটা মিস করে যাবে, ঠিক আছে। তো চলো আমার সাথে, আমার কথা শুনতে শুনতে আর ভিডিও দেখতে দেখতে আমার সঙ্গে সঙ্গে চলো। তো এই হচ্ছে ব্যাপার। ও যেটা বলছিলাম, জীবিত সরস্বতী বসে আছে দূর থেকে না, অ্যাকচুয়ালি স্ক্রিন থেকে একদমই, যেখানে বাইরে ছিলাম একদমই কিছু বোঝা যাচ্ছিল না, তা সেই জন্য ভাবলাম যে না, ভেতরে যেতেই হবে, গিয়ে আর যে জীবিত সরস্বতীকে ঠিকঠাক নিতে হবে। তো ওটাই করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর সামনে দিয়ে মানে লোকজন খালি যাওয়া আসা, ওই দেখো আবার কে চলে গেল, যাওয়া আসা করছে, মানে আমি জুম করে নিচ্ছি তবুও সামনে দিয়ে যাওয়া আসা করছে, তা কি আর করা যাবে, তার মধ্যে ম্যানেজ করে নিচ্ছিলাম। আর সামনেটা দেখো কি সুন্দর সাজিয়েছে, মানে প্রথম দিন তোমাদেরকে যেদিনকে শেয়ার করেছিলাম তখন তো কমপ্লিট হয়নি, বিনা ফিনা হাতে ছিল না আমাদের, যে অ্যাকচুয়ালি যে আমাদের 111 ফিটের সরস্বতী, তো সব এখন পুরোপুরি কমপ্লিট। আর সামনেটা কত সুন্দর, এই দেখো কত সুন্দর ডিজাইন করেছে সামনেটা, দেখেছো? তোমরা একটুখানি ডিজাইনটা ভালো করে দেখো, আমি ততক্ষণ একটু চুপ করে থাকি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তো দেখেছো তোমরা, এই দেখো ময়ূরটাও কত সুন্দর লাগছে,
দেখে নিয়েছো লাইটিং হয়েছে যে মানে চারিদিক থেকে বিভিন্ন ধরনের লাইটের ফোকাস দিচ্ছে, মানে মাঝে প্রথমে অ্যাকচুয়ালি আমরা যে লাইভ ভিডিওটা করেছি তোমরা পেয়েছো হয়তো যারা যারা দেখেছো, মানে লাইটের ফোকাস, লাইটের যে আলো, সে আলোর মানে আলোর রোশনাইগুলোর জন্য মানে ঠিকঠাক আর কি লাইভ ভিডিওটা করা মানে চেষ্টা করেছে দাদা অনেকক্ষণ ধরে, দাদা প্রায় 1 ঘন্টার উপরে ধরেছিল, কিন্তু তবুও ঝলসে গেছে একটু, ছবিতে একটু জুমিং চলে এসছে, বোঝা যায়নি। তো যেটা হয়, তো তোমরা তবুও কষ্ট করে যদি পারো লাইভ দেখো, আমার চ্যানেল লাইভ ভিডিও ছাড়া আছে। এই যে ডান্সটা কমপ্লিট হয়ে গেল। তো এবার চলে এসেছি আসল জায়গায়, মানে এবার এখানে যেই সেলিব্রিটিরা এসেছে সিরিয়ালের অভিনেত্রীরা, সাইড রোল বলো মেন রোল বলো, ঠিক আছে। কাশি আসছে থেকে সরি, কিছু মনে করো না, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো সেই জন্য গরম ঠান্ডায় সর্দি কাশি মানে কমে গেছিলো, আবার একটু হালকা হালকা হয়েছে, তো যার জন্য ওই দেখো আমি হাই করছি, এই বলছি এদিকে একটু তাকাও। এটা অ্যাকচুয়ালি নিমফুলের মধু সিরিয়ালের পুটি ছিল না, এটা অন্য একজন ছিল। তো এই মুহূর্তে আমি যেহেতু আমি পরে বললাম না, পরে ভয়েস ওভারটা করছে, বুঝতে পারছি না কে ছিল, তো হাই করতে বললাম, বলছি একটু এদিকে তাকাও, হ্যাঁ এদিকে, এই একটু এদিকে তাকাও, হ্যাঁ মানে আমি ভিডিও করছি, ব্লগ করছি, ব্লগিংয়ে জাস্ট একটু যদি হাইটা নিতে পারি, তো এই কথা বলে আমি আবার নিজেই লজ্জা পেয়ে গেছি, বুঝেছো। আর এই যে দাদা দেখো দেখছে, দাদা অনেকক্ষণ ফোন ধরার পরে এতক্ষণ মানে ফোন ধরেছিল, তাই আমি ব্লগিং করে তো দাদা একটু মানে একটু রেস্ট পেয়েছে, আর উঁচু করে হয়ে দেখছে। এত লোকজনের ভিড় মানে কয়েক হাজার লোক হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিলাম, তোমাদেরকে দেখিয়েছি মানে মাঝে মাঝে লাইভেও দেখানো আছে যে কত লোক হয়েছে। এই যে দেখো আসছে, এই রে তোমরা সবাই চেনো যারা যারা সিরিয়াল দেয়, নিমফুলের মধু সিরিয়াল দেখো, নিমফুলের মধু সিরিয়ালের এই যে পুটি, ঠিক আছে, মানে শ্রীপর্ণা যার ক্যারেক্টারের নাম, এই দেখো হাই করেছে আমার ব্লগে, দেখেছো? সবাই দেখো আমি তো খুব খুশি হয়েছি। ঠিক আছে, আমি তখন ব্লগ করছিলাম, আমি আসছি, আমি তখন বলছি একটু হাই, এই যে একটু হাই করো না, হ্যাঁ এই যে একটু মানে পুটি বলিনি, মানে আমি দেখো কথা বলতে পারছি না, মানে এতটা ভালো লেগেছে। হ্যাঁ পুটি বা শ্রীপর্ণা দেখো ক্যারেক্টারের নামে তো ডাকা যায় না, আমি ডাকিও নি, আমি বলছি হাই একটু হাই করে দাও। ও আমার ব্লগে এসে মানে ব্লগে অ্যাকচুয়ালি ওপাশটায় একদমই আমার কাছে না, যেহেতু বাঁশ বাঁধা ছিল, বাঁশ দেওয়া ছিল, মানে গেটটা করা ছিল বাঁশ দিয়ে, তো সেই জন্য ওপাশ থেকেই ব্লগে ছোট্ট করে হাই করে দিয়েছে, তোমরা সবাই দেখতে পেয়েছো। তো যাই হোক, আমি অবশ্যই আমার ব্লগে কাউকে হাই করাতে পেরেছি, ঠিক আছে, আমি সাকসেসফুল হয়েছি। আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম যে একটু যদি আমার ছোট্ট চ্যানেলে ব্লগিংয়ে যদি একটু কেউ হাই করে দেয়। তো যাই হোক, এবার দেখো এটা ছোট্ট একটা মানে সরস্বতী, ওটা কি অ্যাকচুয়ালি সরস্বতী ছিল না, সরস্বতী মনে হয়, হ্যাঁ এটা সরস্বতী ছিল না, ওই যে নাচ ফাচ করে যে সেই নাচের অ্যাকচুয়ালি একটা মতো ছিল, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি দূর থেকে না অতটা ভালো বুঝতেও পারিনি। তো দেখো টাটা দিয়ে দিচ্ছি, আর ব্লগিংটা এখানেই শেষ করেছি, আর বেশি দূর বাড়াইনি। সবাই